বাংলা ক্লাসে স্বাগত জানাচ্ছি সবাইকে। আমি রামপদ হালদার, প্রভাষক বাংলা, গোপালগঞ্জ সরকারি কলেজ, গোপালগঞ্জ। তো সবাইকে স্বাগত জানাচ্ছি। যে ক্লাসটি তা হলো বানান। আমরা বানান শিখবো। তবে এই বানানগুলো যেটা 2025 সালে বিভিন্ন কলেজে যে নির্বাচনী পরীক্ষা হয়েছে সেখানে যে বানান এসেছিল তার ধারাবাহিকতা ঢাকা কমার্স কলেজ এবং ঢাকা সিটি কলেজে, অর্থাৎ দুটি কলেজে যে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় যে বানান থেকে যে প্রশ্নটা এসেছিল যে যে কোনো 5টি বানান শুদ্ধ করে লেখো, অর্থাৎ 8টি শব্দ দেওয়া আছে, এপাশে 8টি শব্দ, 8টি থেকে যে কোনো 5টি শব্দ লিখতে বলা হয়। অর্থাৎ এটা বোর্ড পরীক্ষায় এমন ভাবে আসবে, ঢাকা বোর্ড, পুলিশ, সিলেট বোর্ড, রাজশাহী বোর্ড, সব বোর্ডে। অর্থাৎ এটা 2 নং প্রশ্নের অর্থাৎ অথবা এই প্রশ্নগুলো এসে থাকে। তো সবাইকে মনোযোগ সহকারে ক্লাসটি দেখার জন্য আবারও আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। শুরুতে আছে আকাঙ্ক্ষা বানানটি। আকাঙ্ক্ষা বানানে আমাকে এখানে যে কাজটি করতে হবে, আমাদের মনে রাখতে হবে আকাঙ্ক্ষা বানান আছে ও উ এর সাথে ক্ষয় আকার হবে। আকাঙ্ক্ষা, এখানে ক্ষয় আকার। শৃঙ্খলা যদি বানান বলে, শৃঙ্খলা বানানটা এরকম শৃঙ্খলা, এখানে আছে উ এর সাথে ক্ষয় খ, কিন্তু আকাঙ্ক্ষা বানান হচ্ছে উ এর সাথে ক্ষয় খ, এখানে হচ্ছে বর্গীয় খ শৃঙ্খলা বানানে। এবার আসি ঐক্যতান। সঠিক বানান হচ্ছে ঐক্য তান, অর্থাৎ একটা ক হবে। এখানে যদি জ ফলা দিই তাহলে দুইটা ক উচ্চারিত, ঐক্যতান, ওক ও তান এরকম না, উচ্চারণ হবে ঐক্যতান, অর্থাৎ ওই ক তান, জ ফলাটা বাদ যাবে, ঐক্যতান, একটা ক উচ্চারিত হবে। ইতিপূর্বে এই শব্দটা হচ্ছে যদি এভাবে হয়, ইতি, ইতি যোগ পূর্বে, এখানে একটা বিষয় আছে, যদি এখানে আছে ইত, এভাবে লিখতে পারি, বা ইতি, যেটা হোক, এখানে যে প আছে, প অথবা যদি ক থাকে সেক্ষেত্রে বিষয়টা বজায় থাকবে। এখানে ইতিটা থাকবে না, এখানে হয়ে যাবে ইত, ইত পূর্বে, সঠিক যাবে ইত বিসর্গ, তারপর হচ্ছে পূর্বে। এখানে একটা বিষয় লক্ষণীয়, যদি এইরকম আসে ইত, ইতিমধ্যে যদি আসে তাহলে কি হবে, লিখতে হবে ইত মধ্যে। অর্থাৎ এখানে যে পয়ের কারণে বিশ্বকোটা থেকে গেছে, কিন্তু ময়ের কারণে ওকার হয়ে গেল বিশ্বকোটা তুলে দেওয়ার পরে, অর্থাৎ ওকার হয়ে যাবে। ইত পূর্বে, কিন্তু ইত মধ্যে, এখানে বিশ্বকোটা থাকবে, এখানে থাকবে না। ক অথবা যদি প থাকে তখন বিশ্বকোটা থেকে যায়। অর্থাৎ সঠিক উচ্চারণ হচ্ছে কি হবে, সঠিক বানান ইত পূর্বে, উচ্চারণ হচ্ছে ইত পূর্বে, কিন্তু সঠিক বানান হচ্ছে ইত পূর্বে। ন্যূনতম বানানটা হচ্ছে নয়, দীর্ঘকার দিতে হবে, ন্যূনতম, সঠিক উচ্চারণ হচ্ছে ন্যূনতম, এই জন্য ন্যূনতম নয়, এটা হচ্ছে ন্যূনতম, এই জন্য জফলাটা আগে আসবে আর এখানে দীর্ঘ উকার হবে। মুমূর্ষু, মুমূর্ষু যদি হয় ময় রস্যু, ময় দীর্ঘু, শয় রস্যু, রেপ, রস্যুকার, দীর্ঘকার, রস্যুকার, তিনটা মনে রাখবো। মুমূর্ষু। মুহূর্ত বানানটা কেমন হবে, ময় রস্যু, হয় দীর্ঘ, তয়, মুহূর্ত, এটা হচ্ছে মুহূর্ত, কিন্তু এটা হচ্ছে মুমূর্ষু, রস্যুকার, দীর্ঘকার, রস্যুকার। অনেক সময় বললে মুমূর্ষ, এটা বাদ যায়, এটা বাদ যাবে না, রস্যুকার, দীর্ঘকার, রস্যুকার হবে। আর মুহূর্ত বানানে রস্যুকার দেওয়ার দরকার নেই, এখানে এভাবেই হবে। সমীচীন বানানটা অর্থাৎ দুটোই দীর্ঘিকার হবে, স মি চিন, দুটোই দীর্ঘিকার হবে। সর্বশান্ত, এই বানানটা একটু বলি, এখানে হচ্ছে যদি সন্ধি নেমে আসি, যোগটা হয়েছে সর্বস্ব, সর্বস্ব যোগ অন্ত, সর্বস্ব যোগ অন্ত, সর্বস্ব যোগ অন্ত যখন সন্ধি আমরা করব, অর্থাৎ এখানে সন্ধি বিচ্ছেদ আছে যদি করি, তখন যেটা হবে, আমি এখানে মুছে লিখি, এই জন্য এখানে এখানে হচ্ছে তালবস্য হবে কি দন্তস্ব, সর্বস্ব, সর্বস্ব অন্ত, অর্থাৎ অর সাথে অযুক্ত করে আ হয়, এই যে সর্বশান্ত, সর্বশান্ত বানানটা এভাবে। এবার সে সান্ত্বনা বানানটা, সান্ত্বনা বানানটাও দন্তস্ব দেবে, এর একটা ব ফলা হবে, শান্ত না,
সন্তন নয় তয় আবার ব ফলা আছে, তিনটি আছে এখানে। আকাঙ্ক্ষা লিখলাম, ঐক্যতান ইতপূর্বে এখানে বিশ্বকাশের কারণে সেখানে প আছে, বিশ্বকাটা থেকে যাবে। যদি ম আসতো বা অন্য কিছু আসতো তাহলে ওকার চলে আসতো। ন্যূনতম, সঠিক উচ্চারণ হচ্ছে ন্যূনতম, অর্থাৎ ন্যূনতম নয়, যার কারণে এখানে জফলাটা আগে আসবে। যদি এখানে দিয়ে দিয়েছে এখানে জাস্ট একটা সেন্স হচ্ছে দীর্ঘকার। মুমূর্ষু বানানে এখানে দীর্ঘকার দেওয়া ছিল, কিন্তু আমরা এখানে রস্যকার দিয়েছি, মাঝখানে দীর্ঘকারটা নিয়ে আসি। সমীচীন বানানে রস্যিকার দীর্ঘিকার ছিল, দুটির দীর্ঘইকার হবে। সর্বস্ব যকন্ত সর্বশান্ত, অর্থাৎ এখানে ছিল তালবস্যা, আমি এখানে দন্তস্বর সাথে বফলা ব্যবহার করছি। আর শান্তনু বানানে তালবস্যর জায়গায় চেঞ্জ করে দন্তস্ব লিখেছি, নয়তার সাথে বফলা লিখেছি। এটা হচ্ছে সঠিক। এবার আসি তত্ত্বাবধান। তত্ত্বাবধান যদি লিখি আমাকে এটা লিখতে হবে তয় তয় বয় তত্ত্বাবধান। এটা হচ্ছে সঠিক বানান তত্ত্বাবধান, মানে কোনো কিছু নজরদারি করা বা দেখাশোনা করা, তত্ত্বাবধান। প্রজ্বলন বানানটা বা প্রজ্বল যখন লিখবো আমরা, এখানে একটা বিষয় লক্ষণে একটা জ লিখবো, প্রজ, এই জয়ের সাথে ব দেবো, ল ন, প্রজ্বল, এটা মাথায় রাখবো। প্রজ্বলন জ হবে একটা, কিন্তু ব আসবে। জ একটার পরে যদি ব আসে তাহলে বয়ের কারণে জ দুইবার উচ্চারিত হবে। ঐক্যতা আমি বলেছিলাম জ ফলা এবং প্রায় একসাথে ব্যবহৃত হয় না কোনো শব্দে। যদি ব্যবহৃত হয় তাহলে প্রত্যয়জনিত ভুল হবে। তাহলে আমি এখানে লিখতে পারি সঠিক, মানে সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে মানে প্রায়কারটা বাদ দিয়ে দাও। আর এটা যদি না করি তাহলে এটা হবে একতা। ঐক্য অথবা একতা, কিন্তু ঐক্য শব্দটা ভুল। সমীচীন শব্দটা একটু আগেই বলেছি, দুটির দীর্ঘিকার হবে সমীচীন। এবার আসছি বিদুষী। বিদুষী এখানে আছে দূষণ যদি হয় সেক্ষেত্রে দীর্ঘকার ব্যবহার করে, অন্য ক্ষেত্রে হ্রস্বকার। বিদুষী দীর্ঘিকারই হবে বিদুষী, কিন্তু আমাকে এখানে হ্রস্বকারটা লিখতে হবে। দীর্ঘকার আছে, হ্রস্বকার লিখতে হবে। স্বায়ত্তশাসন স্বশাসিত, এজন্য স্বয়ের সাথে ব হবে, নিজস্ব। স্বায়ত্ত তয় তয় হবে, ব নাই হয় এখানে, শাসন। স্বায়ত্ত স্ব আয়ত্ত শাসন যেটা, অর্থাৎ স্বয় ব ফলাটা হবে, কারণ হচ্ছে নিজস্বতা বোঝাচ্ছে। কনিষ্ঠতম, কনিষ্ঠ বলে আর কনিষ্ঠতম বলা লাগে না, কনিষ্ঠ, কনিষ্ঠ লিখলাম। কৃচ্ছতা এখানে কৃষ একটু লিখলেই যথেষ্ট, কৃষ্ণ তাদের দরকার নেই, কৃষ্ণ। অর্থাৎ তত্ত্বাবধান, প্রজ্বলন, ঐক্যতারা লিখছি আমি ঐক্য বা একতা, সমীচীন বানানে দুটোই দীর্ঘিকার, বিদেশী রস্যকার হবে। স্বায়ত্তশাসনে এই বটা এই পাশে চলে আসবে, কনিষ্ঠতম না বলে কনিষ্ঠ বলে যথেষ্ট, সব যে আছে তাকে বোঝায়। আর কৃষ্ণতারে কৃষ্ণ, কৃষ্ণ ছয় ছয় র ফলা, এটা সঠিক। অর্থাৎ ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কমার্স কলেজ থেকে ৮-১৬টি শব্দের সঠিক, সঠিক শব্দটা বারবার বলছি ভুল, অর্থাৎ শুদ্ধ বানান আমি লিখে দেখেছি বোর্ডে। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য। আগামীতে আরো যে ক্লাসগুলো আমি দিব বিভিন্ন কলেজ সম্পর্কে, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি এবং সকলে সুস্বাস্থ্য কামনা করছি। শুভরাত্রি।